একটা সময় ছিল যখন ব্রাজিলের নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠত রোনালদো নাজারিও। নীল হলুদ জার্সিতে বুকে ৯ নম্বর লেখা, শত্রুপক্ষের রক্ষণ ভেঙে দেওয়া গতি আর নিখুঁত ফিনিশিং, এসবই তাকে বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা স্ট্রাইকারদের কাতারে তুলেছিল। কিন্তু এবার তিনি মাঠের বাইরে অন্য লড়াইয়ে নামতে চেয়েছিলেন। ফুটবলের বাইরে ফুটবলের নিয়ন্ত্রণ নিতে সেই স্বপ্নের ইতি ঘটল। সিবিএফ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের আসন্ন নির্বাচনে সভাপতি হতে চাইছিলেন তিনি। ব্রাজিলীয় ফুটবলের স্বচ্ছতা আনতে বদলাতে চেয়েছিলেন পুরনো রাজনৈতিক দুষ্ট চক্র। কিন্তু বাস্তবতা ভিন্ন গল্প বলল। নির্বাচনের আনুষ্ঠানিক লড়াই শুরুর আগেই হার মানতে হলো তাকে। কারণ যেখানে খেলাটাই রাজনীতি হয়ে গেছে, সেখানে এক কিংবদন্তি ফুটবলারের পায়ের কারিগরি দিয়ে কিছুই জেতা যায় না। রোনালদো জানতেন লড়াইটা সহজ হবে না, কিন্তু এতটা কঠিন হবে সেটাও হয়তো ভাবেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, আমি সিবিএফ নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এখন আমি আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাহার করছি। কারণ যারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন তাদের বেশিরভাগই মনে করেন যে ব্রাজিলীয় ফুটবল ভালো হাতেই নাকি আছে। এই কথার ভেতরে লুকিয়ে রয়েছে হতাশার সুর, যেন বুঝিয়ে দিলেন ব্রাজিলীয় ফুটবলের ভেতরটা এখনো পরিবর্তনের জন্য প্রস্তুত নয়। রোনালদো কেবল একজন ফুটবল কিংবদন্তি নন, একজন সফল ব্যবসায়ীও। স্পেনের ক্লাব রিয়াল ভায়োদাইদের মালিক তিনি। ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর মালিকানাও ছিল তার হাতে। ফুটবল প্রশাসনের অভিজ্ঞতা তাই ছিল তার ঝুলিতে। কিন্তু ব্রাজিলীয় ফুটবলের রাজনীতিতে জায়গা করে নিতে হলে শুধু অভিজ্ঞতা বা সুনাম যথেষ্ট নয়। সিবিএফ এর নির্বাচন হয় ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে, যেখানে ২৭টা আঞ্চলিক ফেডারেশন ও ক্লাবগুলোর ভোটাধিকার রয়েছে। এই ফেডারেশনগুলোর বেশিরভাগই বর্তমান প্রেসিডেন্ট এর্নান্দো রদ্রিগেজের অনুগত, এবং এই পুরো ভোটিং সিস্টেম গড়ে তোলাই হয়েছে ক্ষমতাসীনদের সুবিধার জন্যে। রোনালদো বুঝেছিলেন প্রয়োজনীয় সমর্থন না পেলে তার পক্ষে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি ফিফার কাছে একটা চিঠিও পাঠান। চেয়েছিলেন নির্বাচন যেন নিরপেক্ষভাবে পরিচালিত হয়, কিন্তু ফলাফল যা হওয়ার তাই হলো। ক্ষমতার কেন্দ্র থেকে কোনো সাড়া এলো না। মাহাদি হাসান, ৭১।